পৃথিবীতে কাফের বেঈমানের কাছে সব নাজ নিয়ামত আছে। আমরা বলি আমাদের কাছে নাই কেন? বলে আমার কাছে না থাকাটা আমার জন্য কোনো খারাপই না। আর কাফের বেঈমানের কাছে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত আছে, এটা তাদের কোনো গর্বের ব্যাপার না। বরং তাদেরকে নাজ নিয়ামত দেওয়া, পৃথিবীর সম্পদগুলি তাদের হাতে দেওয়া, সুন্দরী রমণী তাদের হাতে দেওয়া, রাজনৈতিক পদ পদবিগুলো তাদের হাতের ভিতরে থাকা, এটা তাদের কোনো গর্বের না, আর আমাদের জন্য কোনো কষ্টের না। তার কারণ আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার নাজ নিয়ামত দা দিয়েছি। এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি তোমার দুই চক্ষুকে, আইনাইকা দুই চোখ, আমি যেন আমার এই দুই চোখকে সম্প্রসারিত না করি, আমি যেন দুই চোখ দিয়ে না তাকাই কোন দিকে? ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। আল্লাহ পাক বলেন যে তোমরা তোমাদের দুই চোখ দিয়ে তুমি তাকাবে না ওই সমস্ত নাজ নিয়ামতের দিকে, যে নাজ নিয়ামত গুলো আমি আল্লাহ তাআলা দুনিয়ার কাফের মুশরিকদেরকে দিয়েছি দুনিয়ার সৌন্দর্য হিসাবে। কেন দিয়েছি? লিনাফতিনাহুম ফিহি। এগুলো দিয়ে যারা কাফের বেঈমান, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নিচ্ছি। কে নিচ্ছি? জোরে বলেন। পৃথিবীতে কাফের বেঈমানের কাছে সব নাজ নিয়ামত আছে। আমরা বলি আমাদের কাছে নাই কেন? বলে আমার কাছে না থাকাটা আমার জন্য কোনো খারাপই না। আর কাফের বেঈমানের কাছে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত আছে, এটা তাদের কোনো গর্বের ব্যাপার না। বরং তাদেরকে নাজ নিয়ামত দেওয়া, পৃথিবীর সম্পদগুলি তাদের হাতে দেওয়া, সুন্দরী রমণী তাদের হাতে দেওয়া, রাজনৈতিক পদ পদবিগুলো তাদের হাতের ভিতরে থাকা, এটা তাদের কোনো গর্বের না, আর আমাদের জন্য কোনো কষ্টের না। তার কারণ আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার নাজ নিয়ামত দা দিয়েছি। এর দ্বারা উদ্দেশ্য হলো লিনাফতিনাহুম ফিহি, আমি আল্লাহ এগুলো দিয়ে তাদেরকে পরীক্ষা নিচ্ছি। কি নিচ্ছি বলেন? বলেন না বাবা, কি নিচ্ছি? কুরবানির গরু আছে না, কুরবানির গরু পরীক্ষা নেওয়ার মানে হলো ওদেরকে ভালো করে খাওয়াচ্ছি, যাতে জাহান্নামে দেওয়ার পরে কেউ প্রশ্ন করতে না পারে যে আমারে কেন দিলেন। খাওয়াবো, বোমা খাওয়ান, এরপরে সবাই করে দেবে। কুরবানির গরুর মতো। কুরবানির গরু 5টা গরু আছে, একটা গরু আছে এড়ে গরু, আর দুইটা গাই গরু, আর দুটা মনে করেন হালের গরু। এই 5 গরুর মধ্যে কুরবানির রোজার পর থেকেই কুরবানির আগে 2 মাস 10 দিন, এই লম্বা সময় শুধু ওই এড়ে গরু যেটা আছে যে এটারে খুব খাওয়ায়, এটারে খোল খাওয়ায়, আবার নিয়ে নদীতে গোসল করায়। রাত্রে মাঝে মধ্যে যে লাইট পেরে দেখে বাকি 4টা গরুর মন খারাপ হয়ে গেছে, আরে আমাদের খাবার দেয় না, আমাদেরকে দেখে না, শুধু একটা গরুরে খাওয়ায়। তো পাশে একটা ছাগল বাঁধা ছিল। গরুদের এই কষ্টের ব্যাপারটা ছাগলে বুঝতে পারছে। ছাগল বুঝতে পেরে বলতেছে, এই তোরা কষ্ট পাইস না, ওরে যে ভালো করে খাওয়াচ্ছে তার কারণ সময় শেষ হয়ে আসছে। প্রিয় ভাইরা আমার, কাফের বেঈমানের দুনিয়ার জীবন আমরা দেখব না, ওই দিকে আমাদের নজর দিব না। কোন দুনিয়াদারের দিকে কোন মুসলমান তাকাবে না। হাত পা ধরে বলি, মুসলমান যখন দুনিয়াদারের দিকে তাকায়, আরশের মালিক তখন বড় রাগ হয়ে যান। মুসলমান কোন দুনিয়াদারের দিকে তাকাবে না। মুসলমান দুনিয়াদারের থেকে সব সময় নিজের চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে। মুসলমান এই জমিনের মধ্যে তাকাবে তাদের দিকে যাদেরকে দেখলে মুসলমানের ভিতরে ঈমান আর আমলের জজবা আরো তৈরি হবে। আমরা ওইদিকে তাকাবো না। আমেরিকার দিকে আমরা তাকাবো না, ব্রিটেনের দিকে আমরা তাকাবো না, অস্ট্রেলিয়ার দিকে তাকাবো না, ভালো কোনো নামি দামি গাড়ির দিকে আমরা তাকাবো না, রাজনৈতিক পদ পদবীর দিকে আমি তাকাবো না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি
আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। ওইটা দুনিয়ার জীবনের চাকচিক্য, খবরদার ওইদিকে তাকায়েন না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। শহরের ভিতরে, গ্রামের ভিতরে, দেশের ভিতরে, পৃথিবীর জমিনের উপরে কাফের বেঈমান খুব জাঁকজমকপূর্ণ ভাবে চলতেছে। ওদের গাড়ি, ওদের পায়ের জুতা, ওদের মাথার হেলমেট, ওদের পরনের কাপড়, ওদের কোয়ালিটি, ওদের অর্থ সম্পদ, ওদের সুন্দরী রমণী, সব কিছু হলো চোখ ধাঁধানো, কিন্তু তাকানো যাবে না। ওগুলো নিয়ে চিন্তা করা যাবে না, কারণ আমার আল্লাহ পাক বলেন আমি তাদেরকে দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য। খবরদার তোমরা শুনে রাখো, কাফের বেঈমানের কাছে যা তোমরা দেখতেছো এটারে ভালো মনে করো না। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। তোমরা রবের দিকে তাকাও, রবের কাছ থেকে পাওয়ার চেষ্টা করো। রবের কাছে যা আছে, কাফেরদের কাছে যা আছে তার থেকে অনেক ভালো এবং দীর্ঘস্থায়ী। কথা বুঝাইতে পারি নাই? ওইদিকে তাকানো যাবে না, একদম তাকানো যাবে না। আমরা এখন ভালো ভালো মানুষ। আমি গতকালকে